থেকে লক্ষ্য করেছে আমাদের প্রতিবেশী ভারতের ধারণা যে বাংলাদেশ তাদের একটি উপনিবেশিক একটি সাম্রাজ্য অথবা তাদের আজ্ঞাবহ একটি রাষ্ট্র। আমরা ভারতকে বলতে চাই বাংলাদেশ ভারতের জন্য আজ্ঞাবহ রাষ্ট্র নয়, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশ আন্তর্জাতিক মর্যাদা দিয়ে এদেশের স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা বাংলাদেশ বিজয় আছে। এই বাংলাদেশটি অনেক ষড়যন্ত্র করা হয়েছে, এই বাংলাদেশটি অনেক রকম ষড়যন্ত্র করে বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চেয়েছেন। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হবে। আজকে এই স্বাধীনতা আজকের এই সুরক্ষা সার্বভৌমত্ব সুরক্ষার আগে যিনি দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের মেঝে জাতীয়তাবাদী দল ঘোষণা দিয়েছিলেন। যে দলের সফল ছিল, যে দলের ঘোষণা ছিল, যে দলের প্রতিষ্ঠা লাভ করেছিল একটি মাত্র কারণ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। সেই গণতন্ত্রকে নিয়ে ছিনিমিনি করা হচ্ছে, সেই সার্বভৌমত্বকে নিয়ে ছিনিমিনি করা হচ্ছে। সত্য প্রতি স্বৈরাচারকে জায়গা দেওয়া হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশে, হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করার পরে ভারত আশ্রয় নিয়েছে। আমরা বলতে চাই এই ভারত যদি বাংলাদেশের স্বাধীনতার প্রতি বিশ্বাস রাখত, এই ভারত যদি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমের প্রতি যদি তাদের আস্থা বিশ্বাস রাখত, তাহলে প্রতি স্বৈরাচার শেখ হাসিনাকে ভারতের জায়গা দিতে পারে না। এই ভারতের জায়গা দিয়ে আজকে প্রমাণ করেছে বাংলাদেশের বিশ্বজাতীয়তাবাদীর সাথে এই ভারত সম্পৃক্ত। এই স্বৈরাচারী শেখ হাসিনা যত কাজ করছেন, যত রকম রাষ্ট্রপতি কর্মকাণ্ড করেছেন, সমস্ত কিছু ছেড়ে এই ভারত জড়িত। আর তা নাহলে এই ভারতকে জায়গা দিতে পারে না। আপনারা লক্ষ্য করেছেন এই ভারতে আমাদের অনেক অনেক জনগণকে হত্যা করেছে। আমাদের ফেমের সেই সীমান্ত কাটাতারের দ্বারায় আমাদের জ্বালানিকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। কত নিষ্ঠুর নির্মম ভাবে জাতিসংঘের সনদকে তারা ভুলুন্টন করে আমাদের সেই মেয়েকে ঝুলিয়ে রাখা হয়েছে। এদের বোঝা যায় ভারত বাংলাদেশের বন্ধুটা সত্য। গত এক নির্বাচনে ভারত যখন শেখ হাসিনা অবৈধভাবে নির্বাচন করেছিল, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে হুসাইন মোহাম্মদের সাথে নির্বাচনে যেতে বাধ্য হয়েছে। এদেশের যতগুলো নির্বাচন আছে সমস্ত নির্বাচনের অবৈধ নির্বাচনের স্বীকৃতি দিয়েছে ভারত। পৃথিবীর মানচিত্রে বিদেশিরা ওই নির্বাচনকে 14 সালের নির্বাচনকে স্বীকৃতি দেয়, 18 সালের মধ্যরাতে নির্বাচনকে স্বীকৃতি দেয় নাই, 7ই জানুয়ারি নির্বাচনকে স্বীকৃতি দেয়। কিন্তু ভারত ওই নির্বাচনকে স্বীকৃতি দিয়ে প্রমাণ করেছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নয়, ভারত আমাদের শত্রু রাষ্ট্র। তাই আজকে জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে, একদিকে দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। আর এই সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে আজকে প্রশ্ন উঠেছে। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, 30 লক্ষ নরনের রক্তের বিনিময়ে স্বাধীনতা আজকে প্রতিবেশী রাষ্ট্রের হুমকির সম্মুখীন হয়েছে। আমরা সেই স্বাধীনতা